তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো জোরজার মুলুকতার, যেখানে লিড চরিত্রে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি, লাবণী সরকার, রজতাভ দত্ত, রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিক সহ আরও অনেককে আমরা ছবিতে দেখেছিলাম। তো ছবিটা কেমন ছিল? তো দেখুন, এই ছবিটা রিসেস রাজামৌলির ছবি, যেটার নাম হচ্ছে স্পাই। তো সেই ছবিটা হিন্দি ডাব ভার্সন হচ্ছে, যার নাম হচ্ছে আর পার। তো সেই ছবিরই একটা অফিসিয়াল রিমেক ভার্সন ছিল এটা। তো যারা এস রাজামৌলির ওই আর পার ছবিটা দেখেছেন, তাদের ক্ষেত্রে ছবিটা কতটা ভালো লাগবে আমি বলতে পারছি না। বাট যদি আপনি ওই ছবিটা না দেখে থাকেন, তারপর যদি এই ছবিটা দেখেন, তো ডেফিনেটলি এই ছবিটা আপনার দারুণ লাগবে। তো এই ছবিটা স্পেশালি যেটা তৈরি হয়, মানে ঘটনাটা যেটা সিনেমার, সেটা হচ্ছে এরকম যে একটা কলেজ, সেই কলেজের ওপর কিছু পলিটিক্স মানুষের ইনভলভ ঘটে এবং তারা কিভাবে সেই কলেজটাকে দখল করতে চায় এবং সেই কলেজটাকে রুখতে ছাত্র এবং শিক্ষকরা কিভাবে একসঙ্গে লড়াই করে, সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। সিনেমার সবথেকে প্রথম পজিটিভ দিক হচ্ছে সিনেমার গল্প বা সিনেমার স্টোরিটা খুব ভালো। এত সুন্দরভাবে মানে এই গল্পটা তো শুধুমাত্র একটা কলেজ কেন্দ্রিক সেটা নয়, তার পাশে একটা স্পোর্টস ড্রামা সমস্ত কিছুটা কিন্তু ছবির মধ্যে দেখানো হয়েছে। তো সত্যি কথা বলতে গেলে গল্পটা দারুণ, খুব সুন্দর লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত। গল্পটা এত সুন্দর, আপনাকে পুরোপুরি বেঁধে রাখবে। আপনি একটা টাইমের জন্য বোরিং ফিল করবেন না। হয়তো আপনার মনে হতে পারে যে কীরকম একটা ছবি, জোরজার মূলক তার কী ধরনের ছবি হতে পারে, বাট ছবিটার গল্পটা এতটাই ইন্টারেস্টিং যে আপনি সব শেষ পর্যন্ত আপনাকে বেঁধে রাখবে, এটা একটা বলতে পারি। দ্বিতীয় হচ্ছে প্রত্যেকের পারফরমেন্স। এখানে এক এক করে বিশেষ করে কয়েকজনের নাম বলতে হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা প্রফেসরের ক্যারেক্টার প্লে করেছে, কলেজের একজন প্রফেসর। তবে তার ক্যারেক্টারটা আউটস্ট্যান্ডিং, মানে একটা সত্যি তার ক্যারেক্টারটা এতটা ভালো না, আপনি সেই ক্যারেক্টারটা যখন দেখবেন সেই ক্যারেক্টারটার প্রতি একটা আলাদা রকম ভালোবাসা জন্মাবে আপনার। তো ক্যারেক্টারটা খুব ভালো এবং ক্যারেক্টারটা কীভাবে মানে ছাত্রগুলোকে এক করছে এবং কিভাবে সেই ছাত্রদের সঙ্গে মানে যুক্তবদ্ধ হয়ে একসঙ্গে লড়াই করছে, তো সেই জায়গাগুলো দারুণ ছিল। যে যে জায়গায় প্রসেনজিৎ যেভাবে পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করে, সেটা দারুণ লাগে দেখতে। দ্বিতীয় যার কথা বলতে হবে সে হচ্ছে রুদ্রনীল ঘোষ। তো রুদ্রনীল এখানে একটা বাইরের পলিটিক্স অ্যাঙ্গেলের লোক, সে এই কলেজে এসে মাঝে মাঝে মাতব্বরি করে, সেরকম একটা ক্যারেক্টার। তো তার ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট এফেক্টিভ ছিল, ক্যারেক্টারটা কিন্তু বেশ ভালো। ক্যারেক্টারটার মধ্যে যেমন রুদ্রনীল একটু ফাঙ্কি, একটু ধরুন একটু অন্য টাইপের শয়তানি টাইপের ক্যারেক্টার করতে তাকে বেশ ভালো লাগে যে কোনো ছবিতে। তাতে আমরা পলয় ছবিটা তুলে দেখে নিন, বা বিভিন্ন আর যে সমস্ত ক্যারেক্টার রুদ্রনীল করেছিল, রিফিউজি বলেই যে ছবিটা ছিল সেই ফার্স্ট ছবি, সেই ছবিতে তার কাজ দেখে নিন, আউটস্ট্যান্ডিং কাজ করতো। এই ধরনের ছবিতে, এই ছবিতেও কিন্তু রুদ্রনীল ঘোষ কিন্তু ক্যারেক্টার ফাটিয়ে দিয়েছিল। পাশাপাশি কাঞ্চন মল্লিকের যদি কথা বলি, দেখুন কাঞ্চন মল্লিক যে সমস্ত ছবিতে, মানে বেশিরভাগ ছবিতে আমরা কি দেখি, কাঞ্চন মল্লিককে সম্ভবত দেখি যে সে কমেডি করতে দেয়, কিন্তু এই ছবিতে কমেডি করলেও সে কমেডির পাশাপাশি তাকে এই ছবিতে কিন্তু সিরিয়াস ক্যারেক্টার আমরা দেখতে পাই। তো কাঞ্চন মল্লিক কিন্তু যথেষ্ট সিরিয়াস ক্যারেক্টারে যথেষ্ট ভালো অভিনয় করেছে। পাশাপাশি বলতেই হবে এখানে যে দুটো হিরো রাখা হয়েছে, একটা দুটো হিরো ছিল, সেই হিরো দুটোর নাম আমি অ্যাকচুয়ালি জানি না। একটা দেবের পরাঞ্জয় জলিয়ারের সিনেমায় যে মেন হ্যারির ক্যারেক্টারটা যে প্লে করেছিল সে ছিল, এবং তার পাশে একটা ছেলে ছিল। তো তাদের দুজনেরই পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল, জায়গাগুলো কিন্তু দেখতে দারুণ লাগে। আর সবশেষে যার কথা বলতে হবে সেটা হচ্ছে রজতাভ দত্ত। ভাই কি পারফর্ম করেছে ভাই! হ্যাঁ, প্রদীপ রাওয়াত অসাধারণ করেছিল ছবিটাতে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, বাট এখানে কোনো জায়গায় কিন্তু কমতি ছিল না কিন্তু রজতাভ দত্ত। ভাই ঘাটটা বেঁকে বেঁকে যেভাবে সে অ্যাক্টিংটা করেছিল এবং যেভাবে তাকিয়েছিল, তার ডায়লগ থ্রোগুলো যেভাবে ছিল দারুণ। তো সেই জায়গাগুলো সত্যি কথা বলছি অসাধারণ লেগেছিল। তো ডেফিনেটলি ছবির প্রত্যেকের পারফরমেন্স কিন্তু দারুণ ছিল। দ্বিতীয় আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ছবির অ্যাকশন সিনগুলোকে দারুণভাবে ডিজাইন করা হয়েছিল। সেই জায়গাটা কিন্তু ছবিতে দেখতে দারুণ লাগে। ছবির মধ্যে যে অ্যাকশন সিনগুলোকে ডিজাইন করেছে সেগুলো সত্যি কথা বলছি ওরকম একটা ছেলেদের নিয়ে ব্যাপক লাগে এবং খুব সুন্দরভাবে মানিয়েছিল। এবং পাশাপাশি যদি আমি বলি যে কলেজের যে পলিটিক্যাল ইস্যুগুলো দেখানো হয়েছে, যেভাবে একটা একটা ধরো দুটো পার্টি থাকে কলেজের মধ্যে, দুটো ঝামেলা, তো সেই জিনিসগুলো কিন্তু দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছবির মধ্যে। এবং ছবির মধ্যে যে কটা ইমোশনাল দৃশ্য রয়েছে সেগুলো কিন্তু সত্যি কথা বলি যথেষ্ট ভালো। সেগুলো কিন্তু আমাদের কাছে বেশি খুব বেশি কানেক্ট না করলেও কিন্তু সেগুলো কিন্তু যথেষ্ট এফেক্টিভ, সেগুলো কিন্তু ছবি দেখতে দেখতে আপনার কিন্তু ভালো লাগবে। এবং পাশাপাশি ছবির গানগুলো নিয়ে যদি কথা বলি, প্রত্যেকটা গান কিন্তু চমৎকার ছিল, প্রত্যেকটা গান। তাতে আপনি প্রথম শুরুতেই জোর জার মুলুকতার বলে যে গানটা রয়েছে, সেই গানটা দেখুন, যেখানে আর কি দুজনের দুই দলের মধ্যে ঝগড়া হচ্ছে, সেই গানটা দারুণ ছিল। বা ধরুন একটা কলেজের সমস্ত সবাই মিলে একটা গান গাইছিল, এই
খুশ রং, সেই হোলি নিয়ে একটা গান ছিল, সেই গানটা ডেফিনেটলি দারুণ ছিল। বা একটা কলেজে একটা সং রয়েছে যেখানে বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, যে গানটা, সেই গানটাও ডেফিনেটলি ভালো। এবং লাস্ট মুহূর্তে যে একটা স্পোর্টস ড্রামাকে কেন্দ্র করে যে একটা গান রয়েছে, সেই গানটাও কিন্তু ডেফিনেটলি, গানগুলো কিন্তু ওভারঅল খুব ভালো হয়েছে। ছবির মেকিং, ছবিতে ডায়লগ থ্রো সব খুব ভালো ছিল। তো খুব ভালো একটা সিনেমা কিন্তু আমার লেগেছিল। যদি আমি বলছি তো, যদি আপনারা আর পার ছবিটা বা এস এস রাজামৌলির স্পাই ছবিটা না দেখে থাকেন, তাহলে এই ছবিটা আমার দারুণ লাগবে। এবার যদি আপনারা ওটা দেখে থাকেন, তাহলে কতটা ভালো লাগবে কতটা খারাপ লাগবে সেটা আপনাদের উপর নির্ভর করছে। বাট এটুকু বলতে পারি, যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন ছবিটা একবার, জোরজার মুলুকতার, ডেফিনেটলি ভালো লাগবে। সবসময় যে ভালো হিরো থাকতে হবে, দেবজিৎ এদের থাকতে হবে, এর মানে ছবি ভালো হবে এরকম কিন্তু মনে নেই। ছবিটা কিন্তু ডেফিনেটলি খুব ভালো একটা সিনেমা, এবং প্রসেনজিতের কাজ, প্রত্যেকের কাজ কিন্তু ছবিতে খুব ভালো ছিল। তো খুব ভালো একটা কমার্শিয়াল সিনেমা অবশ্যই জোরজার মুলুকতার। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরিবর্তন।